হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব কাজের দক্ষতা বৃদ্ধি কিভাবে বাড়াবেন। নিজের কাজের দক্ষতা বাড়ানোর জন্য মাঝে মাঝে কাজের পর্যালোচনা করা অনেক জরুরি। আর সেটা কিভাবে করবেন? আপনার অর্ডার নেওয়ার প্রসেস, ডেলিভারি প্রসেস, কাস্টমারের পণ্য সময় মতো পৌঁছালো কিনা, কাস্টমার পণ্য পেয়ে সন্তুষ্ট কিনা ও পণ্যের গুণগত মান ও কোয়ালিটি, এই সকল কিছু পর্যালোচনা করা অনেক জরুরি, বিশেষ করে অনলাইন বিজনেসের ক্ষেত্রে। কাজ শুরু করার সাথে সাথে আমরা কাজের ফল ভোগ করতে চাই, ধৈর্য ধরে লেগে থাকতে চাই না। কোনো কাজের ভালো ফল পেতে হলে সেই কাজের দক্ষতা খুব জরুরি। দক্ষতা থাকলে সেই কাজের ফল ভালো করা সম্ভব। দক্ষতা আপনি কিভাবে পাবেন? তার জন্য সে কাজে নিয়মিত হন, কাজের খুঁটিনাটি বিষয়ে জানার চেষ্টা করুন, সে বিষয়ে বেশি বেশি পড়াশোনা করুন। এতে করে আপনি অন্যদের চেয়ে 2 কদম আগে থাকবেন। দক্ষতা কিন্তু একদিনই তৈরি হয় না, তার জন্য প্রয়োজন নিয়মিত কোনো কাজে লেগে থাকা, নিয়মিত কাজের উপর পড়াশোনা করা, নিয়মিত পণ্যের ভালো মন্দের বিষয় সম্বন্ধে জানা। আপনি জানিয়ে কাজ শুরু করেন না কেন, সেই কাজ সম্পর্কে যত বেশি জানবেন ততই আপনার দক্ষতা বাড়বে। উদ্যোক্তা জীবনে কাজের দক্ষতা বৃদ্ধিতে কাজের সাফল্য অর্জন করা যায়। বারবার একটা কাজ যখন আমরা করতে থাকি তখন ওই কাজে আমরা দক্ষ হয়ে উঠি এবং কাজের ভুল ত্রুটি সংশোধন করা যায় এবং কিভাবে কাজটাকে আরও সুন্দর করা যায় সেই দিকেও নতুন নতুন টিপস সংযোজন করি। সময়ের সাথে তাল মিলিয়ে সময় এবং কাজের দক্ষতা দুটো মিলিয়ে উদ্যোক্তা জীবন আরও সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। দক্ষতার সাথে সাথে সময়ও কিন্তু খুবই মূল্যবান বিষয়। সময়ের কাজ সময়ে করলে সবকিছু সুন্দরভাবে করা যায়। তাই ধৈর্য সহকারে এই কাজটা করে যেতে হবে, তাড়াহুড়া করলে চলবে না। কথার ফাঁকেই কিন্তু আমি দুটো চুড়ি কাপড় দিয়ে পেঁচিয়ে নিলাম। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে চেন স্টিচ দিয়ে আমি এই ফুলটা করে নিব। তো আপনারা দেখুন কিভাবে করছি কাজটা। আর চেন স্টিচ কিন্তু দেওয়ার ক্ষেত্রে মাঝে একটু ফাঁকা থাকলে সেই পাপড়িটা দেখতে সুন্দর লাগে। এই জন্য চেন স্টিচ করার ক্ষেত্রে বেশি সুতাটা টানা যাবে না, হালকা করে টান দিয়ে কাজটা করতে হবে। আর চুড়ি সেলাই করার ক্ষেত্রে কখনোই চুড়িতে গিট দিবেন না, তাহলে দেখতে খুবই বাজে দেখা যায়। এই জন্য সুতাটা একটু দূরত্ব বজায় রেখে সুতাটা ওঠালেই তখন দেখতে সুন্দর হবে। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে দিবেন। ফুলটা করা হয়ে গেছে, এখন আমি সুতাটা কাটবো। দেখুন ফুলের থেকে একটু দূরত্ব বজায় রেখে সুতাটা ওঠাবো, একদম গোড়ার অংশ দিয়ে আমরা কেটে নিব, তাহলে আর কাজটা নষ্ট হবে না বা সুতা ওঠার কোনো চান্স থাকবে না। এরকম করে আমি চুড়ির 4টা সাইডেই আমি এরকম ফুল করে নিব। এখন আমরা ডাল এবং পাতার কাজে চলে যাব। ডালের ক্ষেত্রেও বা পাতার ক্ষেত্রেও আমরা সেম সুতাতে কোনো গিট দিব না, একটু দূরত্ব বজায় রেখে সুতাটা উঠায় নেব। সেটা আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। এখন ডালের ক্ষেত্রে আমি যে সেলাইটা দিব
সেটা হচ্ছে ব্যাক স্টিচের মতো, এটাকে আমরা ডাল সেলাই বলে থাকি। পাতার কাজটা হবে ফিশবোন স্টিচ দিয়ে। চুড়িতে কাজ করা খুবই কঠিন এবং কষ্ট, অন্যান্য কাপড়ের তুলনায় চুড়িতে কাজ করা খুবই কষ্ট, তাই এটা খুব ধীরে ধীরে করতে হবে কাজটা, তাহলে ফিনিশিং দেখতে খুব সুন্দর আসবে। পরবর্তীতে আমি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব, যেটা কাজের ক্ষেত্রে বা কোনো বিজনেসের ক্ষেত্রে, অনলাইন বিজনেসের ক্ষেত্রে আপনাদের কাজে দিবে। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।